হয়েছে আর ফোন করা লাগবে না। জিন্দিগিতে তোর মতন বেটা যেন আর কারো না হয়। এরকম অপমান অপদস্থ করলি আমাকে সেদিন, আজকে ফোন করলি, আজকে কিভাবে অপমান করবি? ওয়াজেদ জয় সাহেব। হ্যালো মা, দেখো বেশি বাড়াবাড়ি কইরো না। সেদিন ফোনে রাগারাগি করছি, এটার বিশেষ কারণ আছে। আজকেও রাগারাগি করব, কারণ তোমার প্রতি রাগ ছাড়া অন্য কিছু জন্ম নেয় না আমার মাথায়। যে কাজ করেছো, রাগ ছাড়া আর কোনো কিছু হয় না আমার মাথায়। রাগ করে যদি ফোনই করিস তাহলে কথা বলার দরকার নেই, তুই ফোন রেখে দে। দরকার নেই আমার এমন ছেলে, যেখানে আমি ফোন করে দুইটা কথা বলতে পারবো না, যে আমার বিপদে দাঁড়াবে না, যে আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবে না, সে ছেলে দরকার নেই। নাং করে বেড়াওয়ার নাঙের কথা বললে আমি দোষী হয়ে যাই। যখন নাং করো তখন করতে শরম লাগে না, যখন আমি বলি ছেলে হয়ে তখন তোমার শরম লাগে এবং গায়ে লাগে, তাই না? মোদির সাথে খেষ্টা নেষ্টা করলা কতদিন, কিছু বলছি তোমারে? তুই বলার কে? তুই কেন বলবি? আমি কোথায় ভাতার ধরবো কোথায় ধরবো না সেটা তোকে বলতে হবে? আমার ব্যক্তিগত জীবন, আমি যেখানে ইচ্ছা সেখানে ভাতার ধরবো। তোকে বলতে বলছি? তুই ছেলে, তুই ছেলের মতো থাকবি, আমার নিজস্ব জীবন আছে না? এই জন্য তো পিছন মারা খাও, পিছন মারা দিয়ে পিছন মারা খাও। বুঝি তো, আমি বুঝি না? তুমি কি নিজেকে খুব চালাক মনে করো? আমি যে কত কি করেছি তোমার জন্য সেটা তোমার কল্পনাতেও নাই। লাইভে এসে কত অন্যায় কাজ করেছি, পরে বুঝতে পেরেছি যে আমার অন্যায়কারী মা একজন কালপিট। ঠিক আছে, এটা পরে বুঝতে পারছি। তো আমার পক্ষ নিয়ে কেন তুই ফেসবুক লাইভ করেছিলি? দরকার ছিল না। আমি কি তোকে ফোর্স করছিলাম, জোর করেছিলাম যে বাবা লাইভ কর, আমার ক্ষমতা ফিরিয়ে চাওয়ার জন্য এটা বল ওটা বল, পাগলামি কর? একবারও বলছি তোকে? হ্যাঁ। তোমার পক্ষ নেওয়াও দোষ, না পক্ষ নেওয়াও দোষ। হক কথা বললেও দোষ, সত্য হলেও সত্যটা বললে দোষ। তোমাকে কিছু বলে শান্তি নেই তো। ফোন করলাম যে খোঁজ খবর নিতে, যে কি খাচ্ছ, কোথায় আছো না আছো, সেটা না ঝগড়া। আমি ভালো আছি, দুবাইতে আছি, অনেক ভালো আছি। দুবাইয়ের মাটিতে আছি, ভয়ে আছি, ভালো আছি। এখন কখন প্রবাসীর হাতে পড়ি না পড়ি বোঝা তো যায় না। যেদিন হাতে পড়বো সেদিন হয়তো শেষ দিন হবে, এই আর কি। তা তুমি বাংলাদেশের প্রবাসীর হাতে পড়লে তোমার জীবন শেষ হবে, স্বাভাবিক ব্যাপার না? তোমাকে কে বলছিল বাংলাদেশের মাটিতে গুলি করে মানুষকে হত্যা করতে? বলেছিল কেউ? নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করো। তোমাকে এখন মানুষ হত্যা করবে, এটা স্বাভাবিক ব্যাপার না? আর ভাল লাগতেছে না, দেখ তোর কথা আমার আর সহ্য হয় না। ছেলে নামের কলঙ্ক, তুই আর পুতুল। টাকা চুরি করে তোদের পেট বোঝাই করেছিলাম, তোদের অ্যাকাউন্ট ভরিয়ে দিয়েছিলাম। সেই টাকা এখন বিলাসবহুল জীবন যাপন করতেছিস, আর আমি এখন ফকিরের মতো জীবন যাপন করতেছি। আল্লাহ হয়তো ওসিলা হিসেবে ছেলে মেয়েকেই চুজ করেছে তোমাকে শাস্তি দেবার জন্য। টাকা পয়সা সব আমাদেরকে আল্লাহ তাআলা সিস্টেমে দেওয়াইছে, যাতে কোনো না কোনো এক সময় তোমাকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিতে পারে। এটার জন্য হয়তো বা আমরা ওসিলাই আর কি। হয়েছে হয়েছে, সবাইকে চেনা শেষ হয়ে গেছে। আমি নিজে বাংলাদেশে ঢুকবো, এমন পাওয়ারে নিয়ে ঢুকবো, এই পাওয়ারে নিয়ে বাংলাদেশে শাসন করবো আবার। এইবার সবাইকে দেখার আছে আমার, দেখার কথা আছে আমার। যে কাজ আওয়ামী লীগ করেছে তাতে 500 বছরও আওয়ামী লীগ ক্ষমতায় যাইতে পারবে না। তুমি কার কি বাল ছিড়বা বলো? বাংলাদেশে গেলে তুমি নিজেই গুম হয়ে যাবা, তো তোমাকে খুঁজতেই লাগবে হাজার হাজার এই ফোর্স। তোমাকে খুঁজবে নাকি নেতামো করবা বাংলাদেশে গিয়ে ক্ষমতা নিবা? হ্যাঁ, যখন ক্ষমতা নিব না তখন আবার ফোন করে বলিস না আম্মু 1 কোটি টাকা পাঠাই দাও, 2 লক্ষ কোটি টাকা পাঠাই দাও। তখন দেখবো তোর কিভাবে ফোন আসে নাকি না আসে। যে টাকা আমি হাতাইছি তোমার কাছ থেকে সেই টাকা দিয়ে আমার আরো 20,000 জন্ম চলে যাবে, তারপরও টাকা শেষ হবে না। ফোন রাখলাম, বগর বগর মেলা করছি, আর করতে চাই না। হোক অন্যদিন ফোন দেব, ঝগড়া করার মুড নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।